Bismillahirrahmanirrahim. Dear students, welcome to the new tutorial on break-even point. আজ আমরা ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কিত ম্যাথ দেখব। স্ক্রিনে তোমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছ ব্রেক ইভেন সম্পর্কিত। এই ম্যাথটি সলভ করার জন্য কিছু বেসিক পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা সেই বেসিক পয়েন্টগুলো দেখি, তারপরে আমরা ম্যাথে ফিরে আসব। এখানে প্রথমে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট? ব্রেক ইভেন পয়েন্টকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারবো। একটি হচ্ছে ইউনিটে এবং দ্বিতীয়টি হচ্ছে টাকায়। তাহলে আমরা যখন বলবো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, দ্যাট মিনস কত ইউনিট বিক্রি করলে কোম্পানির লাভ লস কিছুই হবে না, সেই ইউনিটকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বলছি। দ্যাট মিনস at that unit total sales equal to total cost। আচ্ছা, এরপর হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা অ্যামাউন্ট, দ্যাট মিনস আমরা যদি টাকাতে প্রকাশ করি, তাহলে আমরা বলবো কত টাকার সেলস করলে কোম্পানি লাভ লস কিছুই হবে না, অর্থাৎ কোম্পানি টোটাল সেলস সমান টোটাল কস্ট হবে, সেই পরিমাণ টাকাটা বিক্রয়ের টাকাটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা বলছি, অথবা ব্রেক ইভেন পয়েন্ট ইন অ্যামাউন্ট। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস। হোয়াট ইজ অ্যাকচুয়াল সেলস? কারেন্টলি কোম্পানি যে পরিমাণ সেলস করছে সেটাকে আমরা অ্যাকচুয়াল সেলস বলছি। তাহলে অ্যাকচুয়াল সেলসকে কিন্তু আমরা দুই ভাগে প্রকাশ করতে পারবো, একটি হচ্ছে ইউনিটে, দ্বিতীয়টি হচ্ছে অ্যামাউন্টে অথবা টাকায়। বর্তমানে কোম্পানি কত ইউনিট বিক্রি করছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস ইন ইউনিট, এবং কত টাকার বিক্রি করছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস ইন অ্যামাউন্ট। তাহলে আমরা ইউনিট থেকে যদি অ্যামাউন্টে আসতে চাই, সিম্পল ইউনিটকে আমরা পার ইউনিট সেলস প্রাইস দিয়ে গুণ করলেই অ্যাকচুয়াল সেলস ইন অ্যামাউন্ট পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ এ ভেরি সিম্পল কনসেপ্ট। এরপর হচ্ছে ভেরিয়েবল কস্ট। হোয়াট ইজ ভেরিয়েবল কস্ট? তোমরা জানো প্রতি ইউনিট বিক্রয়ের বাড়ার সাথে সাথে যে ব্যয়টার সমান হার বৃদ্ধি পায় সেই ব্যয়টাকে আমরা ভেরিয়েবল কস্ট বলছি। অথবা এটা যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, পার ইউনিট প্রোডাকশন বাড়ার সাথে সাথে যে ব্যয়টা বৃদ্ধি পায় সেই ব্যয়টার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট। এরপর হচ্ছে ফিক্সড কস্ট। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যে ব্যয়টা স্থির থাকে, যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সে ব্যয়টাকে ফিক্সড কস্ট বলা হচ্ছে। অর্থাৎ ফিক্সড কস্ট একটা সার্টেন লেভেল পর্যন্ত স্থির থাকে। এরপর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারবো, দুইভাবে প্রকাশ করতে পারবো। একটি হচ্ছে ইউনিটে, কন্ট্রিবিউশন মার্জিন ইন ইউনিট। এরপর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ইন অ্যামাউন্ট। দ্যাট মিনস আমরা অ্যামাউন্টটা এখানে আমাদের কারেন্সি টাকাতে বোঝাচ্ছি। কন্ট্রিবিউশন, হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলেই কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে বের করতে পারবো। পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে বের করব? পার ইউনিট সেলস থেকে পার ইউনিট ভেরিয়েবল কস্টটা বাদ দিব। এরপরে যদি আমরা বলি টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্টটা বাদ দিলেই কন্ট্রিবিউশন মার্জিন অ্যামাউন্টে বের হবে। লাস্ট টপিকসটা হচ্ছে মার্জিন অফ সেফটি। Margin of safety can be expressed in two forms. Also, one is unit, another is amount. মাউসে একটু লিখতে সমস্যা হচ্ছে। মার্জিন অফ সেফটি হচ্ছে অ্যাকচুয়াল সেলস থেকে আমরা ব্রেক ইভেন সেলস যদি বাদ দিই তাহলে এমএস পাবো। এমএস তাহলে ইউনিট হতে পারে এবং এমএস টাকার অ্যামাউন্ট হতে পারে। আমরা যদি খুব সংক্ষেপে বলি, বর্তমানে কোম্পানি 1000 ইউনিট সেলস করছে। সাপোজ কোম্পানির সেলস ইউনিট হচ্ছে কারেন্টলি 1000 ইউনিট, এবং কোম্পানির 800 ইউনিট সেলস করতে পারলে কিন্তু বিপিতে পৌঁছাতে পারবে। বিপি হচ্ছে 800 ইউনিট। তাহলে এমএস কত হবে? আমরা বুঝতে পেরেছি এমএস কত হবে। তাহলে 1000 ইউনিট থেকে আমরা 800 ইউনিট বাদ দেব, তাহলে 200 ইউনিটস হবে এমএস ইন ইউনিট। এখন যদি আমরা টাকার অ্যামাউন্টও বলি, তাহলে কি করতে হবে? সেই ইউনিটকে পার ইউনিট সেলস দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা টাকার অঙ্কে এমএসটা পেয়ে যাব। আশা করি তোমরা এই টপিকগুলো বুঝতে পেরেছো। ম্যাথ করার জন্য এই টপিকগুলো সম্পর্কে প্রাথমিক আমরা ধারণা দিলাম।
পরবর্তী টপিকস আমরা চলে যাই। ডিসকাশন অন ইকুয়েশনস। বিইপি নির্ণয় করা সংক্রান্ত সূত্রগুলো এখানে দেয়া আছে, সেই সূত্রগুলো আমরা একটু করে ডিসকাস করব। প্রথম হচ্ছে বিইপি ইউনিটে এফসিকে আমরা সিএম পার ইউনিট দিয়ে ভাগ করলেই বিইপি ইউনিটে বের হয়ে যাবে। তাহলে আমরা এর আগে দেখেছি সিএম পার ইউনিট কীভাবে বের করব, পার ইউনিট সেলস থেকে পার ইউনিট সেলস মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট, তাহলে কিন্তু সিএম পার ইউনিটে বের হয়ে যাবে। 2 নম্বর সূত্রটা হচ্ছে বিইপি অ্যামাউন্টে আমরা বের করতে পারি এফসি ডিভাইডেড বাই সিএম রেশিও। প্রথমটা ছিল সিএম পার ইউনিট, এখন হচ্ছে সিএম রেশিও। এই চ্যাপ্টারে একটা জিনিস খেয়াল রাখবে, রেশিও বললেই কিন্তু অ্যাকচুয়াল সেলস দিয়ে ভাগ করতে হবে। যখন আমরা সিএম রেশিও বলছি তখন কীভাবে বের করব, সিএম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেলস। যদি আমি বলি বিসি রেশিও, তাহলে কীভাবে বের করব, বিসি ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেলস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এটা আমরা পার ইউনিট থেকেও বের করতে পারবো, আবার টোটাল থেকেও বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি অ্যামাউন্টে বের করতে চাই, আগেরটা ছিল সিএম পার ইউনিট, এখন হবে সিএম রেশিও দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বিইপি অ্যামাউন্ট পেয়ে যাব। আমি এখানে দিয়েছি সিএম ডিভাইডেড বাই সেলস, সিএম রেশিও বের করবো সিএম ডিভাইডেড বাই সেলস থেকে। এরপরে হবে আমরা এফসি ডিভাইডেড বাই 1 মাইনাস বিসি রেশিও। এখানে একটা কথা বলে রাখা দরকার, সিএম রেশিও প্লাস বিসি রেশিও সমান 100%। আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি, সিএম রেশিও প্লাস বিসি রেশিও সমান 100%। একটু বুঝে নিতে হবে। সিএম রেশিও মাইনাস সিএম রেশিও প্লাস বিসি রেশিও সমান 100%। দ্যাট মিনস প্রশ্নে যদি সিএম রেশিও দেওয়া থাকে আমরা বিসি রেশিও বের করতে পারবো, সেমভাবে যদি বিসি রেশিও দেওয়া থাকে আমরা সিএম রেশিও বের করতে পারবো। সে ফর এক্সাম্পল প্রশ্নে বিসি রেশিও দেওয়া আছে 30%, ধরে নিচ্ছি বিসি রেশিও 30%, তাহলে আমরা সিএম রেশিও ইজিলি বের করতে পারবো। সিএম রেশিও সমান 70% হবে, 1 মাইনাস বিসি রেশিও। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 2 নম্বর এবং 3 নম্বরটা আসলে অলমোস্ট সেম সূত্র। এরপরের যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়াল সেলস থেকে এমএস সেলসটা বাদ দিলেই কিন্তু আমরা বিইপি সেলস পেয়ে যাব। আমরা এর আগে বলেছি এমএস সম্পর্কে, বিইপি সেলসের তুলনায় কত বেশি পরিমাণ সেলস করছে, যে অংশটা বেশি সেলস করছে সেই অংশটাকে আমরা বলছি এমএস সেলস। তাহলে বিইপি অ্যামাউন্ট বের করব অ্যাকচুয়াল সেলস থেকে এমএস সেলসটা বাদ দিব। 5 নম্বর যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস এমএস রেশিও, অ্যাকচুয়াল সেলস ইন্টু 1 মাইনাস এমএস রেশিও। আচ্ছা, যদি আমাদেরকে রেশিও দেওয়া থাকে, এখানে আমরা আরেকটা কথা বলি, 1 মাইনাস এমএস রেশিও কিন্তু বিইপি রেশিও। এখানেও সেমভাবে আগেরটাতে আমরা দেখেছি সিএম রেশিও প্লাস বিসি রেশিও সমান 100%। এখানে আমরা দেখব 1 মাইনাস এমএস রেশিও প্লাস বিইপি রেশিও সমান 100%। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এমএস রেশিও, আসলে এটা 1 মাইনাস এমএস রেশিওটা হয়ে যাবে, এটা আমরা এটাকে বলতে পারি বিইপি রেশিও, তাই না? 1 মাইনাস এমএস রেশিও সমান বিইপি রেশিও। তাহলে সিম্পল, অ্যাকচুয়াল সেলসকে আমরা যদি বিইপি রেশিও দিয়ে গুণ করি তাহলে বিইপি অ্যামাউন্টটা পেয়ে যাব। 6 নম্বর হচ্ছে বিইপি অ্যামাউন্ট আমরা বের করতে পারি ইউনিট ইন্টু পার ইউনিট সেল। যদি আমাদের কাছে বিইপি ইউনিট থাকে তাহলে আমরা সেই বিইপি ইউনিটকে পার ইউনিট সেলস দিয়ে গুণ করলেই খুব সহজে বিইপি অ্যামাউন্ট অথবা বিইপি সেলস ইন অ্যামাউন্ট বের করতে পারবো। এরপর হচ্ছে বিইপি পার্সেন্ট, অ্যাকচুয়াল সেলসের কত পার্সেন্ট বিইপি সেলস হচ্ছে বর্তমানে সেটা আমরা বের করতে পারবো। সিম্পল, বিইপি সেলসকে আমরা অ্যাকচুয়াল সেলস দিয়ে ভাগ করলেই কিন্তু বিইপি ইন পার্সেন্টে বের হবে। আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। আমি যদি এই সবগুলো সূত্রকে খুব এক কথায় বলি, খুব সংক্ষেপে যদি বলি, দেখো প্রথম যে 3টে সূত্র, এই 3টে সূত্রতে কিন্তু বিইপি বের করার জন্য এফসি এবং সিএম এই দুটো এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, তাই না? এফসি এবং সিএম। 1 মাইনাস বিসি সমান আমরা এর আগে বলেছি সিএম। পরের সূত্রগুলোতে আমাদের দুটো উপাদান, একটি হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস এমএস সেলস। তাহলে প্রশ্নে আমরা খেয়াল রাখবো, প্রশ্নে কি এফসি সিএম দেওয়া আছে নাকি অ্যাকচুয়াল সেলস এমএস সেলস দেওয়া আছে। এই দুই
টাইপের সূত্র দিয়েই কিন্তু আমরা বিইপি ইউনিট এবং বিইপি সেলসটা বের করতে পারবো। তাহলে চলো আমরা একটি ম্যাথ সলভ করার চেষ্টা করি। স্ক্রিনে তোমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছ। এখানে সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 200 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 150 টাকা, ফিক্সড কস্ট দেওয়া আছে 5000 টাকা। এবার বর্তমানে কোম্পানি 120 ইউনিট সেলস করছে। আচ্ছা, এই তথ্য থেকে আমাদেরকে বের করতে হবে বিইপি সেলস ইউনিটে। আমরা জানি খুব সহজ, ইউনিটে বের করার জন্য আমাদেরকে এফসিকে পার ইউনিট সিএম দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এফসি এখানে আছে, এফসিকে আমরা পার ইউনিট সিএম দিয়ে ভাগ করব। এফসি প্রশ্নে দেওয়া আছে 5000 টাকা, পার ইউনিট সিএম আমরা বের করতে আমরা জানি পার ইউনিট সেলস মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট। পার ইউনিট সিএম সমান 200, পার ইউনিট ভেরিয়েবল 150 সমান 50 টাকা। তাহলে সিম্পলি বিইপি সেলস ইউনিট আমাদের হয়ে গেছে 100 ইউনিট। 100 ইউনিট বিক্রি করতে পারলে কোম্পানির লাভ লস কিছুই হবে না। এরপরে হচ্ছে বিইপি সেলস ইন অ্যামাউন্ট, অর্থাৎ বিইপি আমরা টাকার অঙ্কে বের করতে চাচ্ছি। এখানে আমরা বিইপি ইউনিট যেহেতু আমাদের হাতে আছে, বিইপি সেলসকে বিইপি অ্যামাউন্টে বের করার জন্য বিইপি ইউনিটকে আমরা পার ইউনিট সেলস প্রাইস দিয়ে গুণ করলে বিইপি টাকার অঙ্ক বের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্টে আমরা বিইপি ইউনিট পেয়েছি 100 ইউনিট। এখন সে 100 ইউনিটকে পার ইউনিট সেলস প্রাইস দিয়ে গুণ করলে 200 টাকা করে কোম্পানি সেলস করছে পার ইউনিট, তাহলে হয়ে গেল 20,000 টাকা। দ্যাট মিনস 100 ইন্টু 200। এরপরে হচ্ছে বিইপি রেশিও। বিইপি রেশিও বের করার জন্য বিইপি আমরা জানি এই চ্যাপ্টারের এর আগেই বলেছিলাম, রেশিও বললে আমাদেরকে অ্যাকচুয়াল সেলস দিয়ে ভাগ করতে হবে। তাহলে বিইপি রেশিও সমান বিইপি সেলস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেলস। বিইপি সেলস আমরা পেয়ে গেছি 20,000 টাকা, অ্যাকচুয়াল সেলস প্রশ্নে দেওয়া আছে, অ্যাকচুয়াল সেলস আমরা বের করতে পারবো। পার ইউনিটে দেওয়া আছে 200 টাকা এবং প্রতি কোম্পানি 120 ইউনিট সেলস করছে, তাহলে টোটাল আমরা অ্যাকচুয়াল সেলস পেয়ে যাব 200 ইন্টু 120, দ্যাট মিনস 24,000। তাহলে আমাদের বিইপি রেশিও বের হয়ে গেল 83.33%। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা সেকেন্ড এক্সাম্পলটি দেখতে পাচ্ছ। প্রশ্নে সেলস দেওয়া আছে 1,40,000 টাকা, এমএস দেওয়া আছে 40%, সিএম রেশিও দেওয়া আছে 20%। এই তথ্যগুলো থেকে আমাদেরকে বিইপি সেলস নির্ণয় করতে হবে। বিইপি সেলস আমরা এর আগে বলেছিলাম দুই টাইপের তথ্য থেকে নির্ণয় করা যাবে, একটি হচ্ছে অ্যাকচুয়াল সেলস এমএস এবং সেকেন্ডটি হচ্ছে এফসি এবং সিএম এর মাধ্যমে। তাহলে প্রশ্নে যেহেতু অ্যাকচুয়াল সেলস এবং এমএস দেওয়া আছে, আমরা খুব সহজেই অ্যাকচুয়াল সেলস থেকে এমএস সেলসটা বাদ দিয়ে বিইপি নির্ণয় করতে পারবো, যেটা আমরা এখানে দেখিয়েছি। এমএস দেওয়া আছে 40%, এই 40% যদি আমরা অ্যাকচুয়াল সেলস এর উপরে ইম্পোজ করি তাহলে এমএস সেলস পেয়ে যাব। তাহলে এখানে আমাদের 84,000 হয়েছে। এখন আমরা আরেকটা ইনফরমেশন জানি, এমএস সেলস প্লাস এমএস রেশিও প্লাস বিইপি রেশিও সমান 100%। তাহলে এমএস রেশিও যেহেতু প্রশ্নে 40% দেওয়া আছে, আমরা খুব সহজেই বিইপি রেশিও নির্ণয় করতে পারবো। বিইপি রেশিও হবে 1 মাইনাস 40%, দ্যাট মিনস 60%। তাহলে এখানে আমরা বলেছি বিইপি সেলস সমান অ্যাকচুয়াল সেলস ইনটু বিইপি রেশিও। তাহলে এমএস রেশিও থেকে আমরা বিইপি রেশিও নির্ণয় করতে পারি 1 মাইনাস এমএস রেশিও এভাবে। তাহলে এভাবে কিন্তু আমাদের 84,000 হয়েছে। সেকেন্ড যে রিকোয়ারমেন্ট, ব্রেক ইভেন সেলস ইফ দ্য পিবি রেশিও ইজ ইনক্রিজ টু 30%। এখন বলা হচ্ছে পিবি রেশিও যদি 30% হয় তাহলে বিইপি সেলস কত হবে। তাহলে আমাদেরকে এখন এফসিটা বের করে নিতে হবে। এফসিটা যদি বের করতে হয় আমরা জানি অ্যাট বিইপি সেলস সিএম সমান এফসি। বিইপি সেলস এর মধ্যে আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি, at BEP sales CM সমান FC, CM সমান FC। তাহলে CM রেশিও এবং FC রেশিও সেম হবে BEP সেলস এর মধ্যে। তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্টে যদি আমরা দেখি BEP সেলস হচ্ছে 84,000
এবং 1 নম্বর রিকোয়ারমেন্ট যখন আমরা বের করেছিলাম বিপি সেলস, তখন আমাদের পিবি রেশিও ছিল 20%, দ্যাট মিনস সিএম রেশিও ছিল 20%। তাহলে এই বিপি সেলস এর উপরে যদি আমরা 20% ইমপ্রুভ করি, 20% যদি আরোপ করি, তাহলে আমরা এফসিটা পেয়ে যাব, কারণ আমরা এট বিপি সেলস সিএম সমান এফসি। তাহলে এখান থেকে আমরা বের করলাম 84,000 থেকে আমরা 20% যদি ইমপ্রুভ করি, তাহলে আমাদের হয়ে যাবে 16,800 এফসি। এখন এফসি আছে, সাথে আমাদের আছে 2 নম্বর রিকোয়ারমেন্টের জন্য পিবি রেশিও। তাহলে এই এফসি এবং পিবি রেশিও থেকে কিন্তু আমরা বিপি সেলসটা খুব সহজে নির্ণয় করতে পারবো। আমরা জানি বিপি সেলস সমান এফসি ডিভাইডেড বাই পিবি রেশিও। তাহলে 16,800 কে আমরা 30% দ্বারা যদি ভাগ করি, হবে 56,000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে হয়তো অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।